চলো আজকে তোমাদের সামনেই আমার রান্নাঘরটার নতুন লুক দিই। রান্নাঘরের নতুন লুক দেওয়ার আগে আমার লুকটা একটু চেঞ্জ করে নিই। চলো একটু সাজুগুজু না করলে হয়? যতই বাড়ির কাজ করি না কেন একটু লিপস্টিক তো দেওয়াই লাগে। লিপস্টিকের পাওয়ারেই আজকে কাজ হবে দেখো। তো ওড়নাটা আগে মাজায় ভালোভাবে বেঁধে নিই। এবার চলো কাজবাজ শুরু করা যাক। প্রথমেই এঁটো থালা বাসন ছিল সেগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। আমি তো তোমাদের আগেই বলেছিলাম রান্নাঘরটা পরিপাটি না থাকলে আমার রান্নায় একদম মন বসে না। এজন্য আগে রান্নাঘরটা পরিপাটি করা দরকার, কারণ একজন গৃহিণী সব থেকে বেশি সময় কাটে রান্নাঘরেই। দেখো নাচতে নাচতেই আমার থালা বাসনগুলো পরিষ্কার করা কমপ্লিট। এবার সুন্দর মতো সব জায়গাটা মুছে নেব। দেওয়ালটাও খুব সুন্দর করে মুছে নেব, কারণ রান্না করতে গেলে তেল ছিটে এই দেওয়ালেই লাগে আর তেল চিটচিটে ভাবটা এখান থেকেই শুরু হয়। এজন্য এই দেওয়ালটা পরিষ্কার করা মাস্ট। এবার গ্যাসের উনুনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার রান্নার পরেই পরিষ্কার করা হয়ে যায়, তারপরেও একটু মুছে নিচ্ছি, কারণ থালা বাসন পরিষ্কার করার সময় একটু জল টল ছিটে এদিকে লেগেছে, এজন্য ভালো করে সব জায়গাটা মুছে নিলাম। এবার এই টেবিলটা সুন্দর করে মুছে নেব। ইন্ডাকশনের উপরে নিচে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখানে এই ঘাসের কার্পেটটা পেতে নিচ্ছি, এখানে কাপগুলো রাখবো আর গ্লাস ট্লাস যেগুলো লাগে সেগুলো রেখে দিচ্ছি। আর চামচ খুন্তি রাখার জন্য এটা বানিয়েছি। এখানে সুন্দর মতো চামচ এবং খুন্তিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, মানে প্রয়োজনীয় যেসব জিনিস সেগুলো আমি হাতের কাছে রেখে দিলাম। আর রান্নাঘরে রাখার জন্য না কিছু মানি প্ল্যান্ট এনেছি, সেগুলো এই বোতলের ভিতরে করে একটা সাইডে রেখে দিলাম। আর এটা দেখো বোতল কেটে এটাও আমি বানিয়েছি, মানি প্ল্যান্ট ঝুলিয়ে রাখবো এজন্য। তো এটাকে দেখো সুন্দর মতো ঝুলিয়ে দিলাম। আর এটাও কিন্তু বোতল কেটেই বানিয়েছি, এটাও সুন্দর মতো জানালার সাথে ঝুলিয়েই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এগুলো সব আমার নিজে হাতে বানানো। একবার দেখে নাও রান্নাঘরটা কেমন দেখাচ্ছে, তারপরে আরেকটা জিনিস দেখানো বাকি আছে। এই দেখো এটা কি দিয়ে বানিয়েছি বলো তো? এটা কোথায় রাখা যায় সেটাই বুঝতে পারছি না। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই।